আজ বানাবো আলুর দম। তার জন্য প্রথমে আলুগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ধুয়ে নেব। আর এখানে প্রেসার বসিয়ে দিয়েছি, প্রেসারে জলটা গরম করতে দিয়ে দিয়েছি। এটা ধুয়ে দুটো সিটি মেরে নেব। আলুগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। চলো এবার প্রেসারে আলুগুলো দিয়ে দিই। এই ছোটো ছোটো আলুর দম খেতে গোটা গোটা কিন্তু দারুণ লাগে। তো কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমি এটা সিটি মারতে দিয়ে দেবো। ততক্ষণ এটা সিটি পড়তে থাকুক, তার মধ্যে আমি বাকি কাজটা সেরে নেবো। এদিকে আদা কুচিয়ে নিয়েছি, আদাটাকে পেস্ট করে নেবো। জিরেও ভিজিয়ে রেখেছি, আদা জিরেটা পেস্ট করে নেবো। আর সঙ্গে আরও কিছু লাগবে, টমেটো কাঁচা লঙ্কা এগুলো ধুয়ে এটাও পেস্ট বানিয়ে নেবো। তো চলো এগুলো করে নিই। টমেটো কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে একটা মিক্সিং জারে জিরেটাকে প্রথমে পেস্ট করে নিলাম। জিরে একটু ভিজিয়ে রাখলে কি হয়, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পেস্ট হয়। তো জলটা একটু কমিয়ে নিতে হবে, আমার জলটা বেশি হয়ে গেছে। জলটা একটু ঢেলে নেব। জলটা কমিয়ে নিলাম। এইভাবে ছাঁকুনির সাহায্যে একটু ছেঁকে নিয়ে জলটা বার করে নিয়েছি। যদি জলটা লাগে তখন দেবো, জলটাতেও কিন্তু আমি রান্নায় ব্যবহার করবো। জলটা দেওয়া কত কালার চলে এসেছে। চলো একটু পেস্ট করে নেবো। দেখো জিরেটা পেস্ট করিয়ে নিয়ে চলে এলাম। তো বাটা হয়ে গেছে মিহি, ঢেলে নিলাম। আর এইদিকে দেখো আলুটাও সিটি মাছ হয়ে যাবে। দুটো সিটি মেরে দেবো। হয়ে গেছে। গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। এটা কিছুক্ষণ গরমটা থাকবে, তারপর যে পেপারটা বেরোনোর পর যে ঢাকনাটা খুলতে পারবো তখনই খুলবো। তার আগে আমি কিন্তু সিটি দিয়ে হাওয়া বার করবো না। তো চলো এক এক করে পেস্টটা বানিয়ে ততক্ষণ ঠান্ডা হতে হতে প্রেসার এটা হয়ে গেছে। পেস্টটা করে নিলাম। আর এবারে আদাটাও পেস্ট করে নেবো। জিরের পেস্টটা হয়ে গেছে, এবার আদার পেস্টটা দেবো। আদাগুলো দিয়ে দিলাম। তোমরা আদা কাঁচা লঙ্কা একসাথে করতে পারো, কিন্তু এতে আমি না আদাটা একটু বেশি করছি। এটা পরের দিনের আমার কাজে লাগবে। আদাটা একটু বেশি করে পেস্ট করছি, ওই জন্য আমি এর সঙ্গে কাঁচা লঙ্কা দিচ্ছি না। আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেবো। আদাটাও দেখো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এটাও তুলে নেবো। দেখো কত সুন্দর, খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে গেছে। তো আমার আদা জিরের পেস্ট তো হয়ে গেল। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা এটাও পেস্ট করে নেবো। এটা করলেই আমার হয়ে যাবে রান্নার সব রেডি। চলো এটা করে নিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। প্রেশারটা এখনও ফসফস করছে, তো এটা ফসফস আওয়াজটা কমে যাবে ততক্ষণে, তারপর আমি এটা খুলবো। কড়া গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি এটা সরিষার তেল ব্যবহার করছি, তোমরা এটা সাদা তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন হিসাবে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবারে জিরের পেস্টটা দিয়ে দেবো। জিরের পেস্টটা সবটাই দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে তেলে কষিয়ে নেবো। দেখো একটা ছানা কাটার মতন ব্যাপার আসবে, তাহলে বুঝতে হবে ততক্ষণ যে জিরেটা সুন্দরভাবে ভেজে গেছে, মানে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। তার মানে ছানা কাটা হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ করে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, নাহলে আবার তলায় ধরে ধরলে কিন্তু বাদ, মশলা কিন্তু চুঙে গেলে আসল রান্নার টেস্টটাই চলে যাবে। তাই মশলার যা দাম, তা মশলাটা চুমতে দেওয়া যাবে না, এইভাবে অনবরত নাড়তে হবে। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দেবো আদাটা বেশি দেবো না, 2 চামচ। এটাও ভালোভাবে এর সাথে নাড়িয়ে নেবো। ভালোভাবে এইভাবে আবারও নাড়াতে কষিয়ে নেবো। এরকম নাড়তে এবারে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, ওই মতো নুন। আর আমি নুনটা দিলাম কেননা এতেই আলুটা আবার হবে, কষাবো, তাই নুনটা একটু বেশিই দিলাম। এটা টমেটো পড়বে আবার। হলুদটাও দিয়ে দেবো, 2 চামচ হলুদও দিয়ে দিলাম। এবারে টমেটো পেস্টটা দেখো কত সুন্দর কালার হচ্ছে। তো এবার টমেটো পেস্টটাও দিয়ে দেবো। টমেটো পেস্টটা সবটাই দিয়ে দিলাম। এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে, এইভাবে অনবরত নাড়াতে হবে।
এখন কিন্তু আমি এখনো পর্যন্ত জল দিইনি, এইভাবে অনবরত দেখো গ্রেভিটা বানিয়ে নিলাম। নিরামিষ দিনে এইরকম আলুর দম কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সাথে দারুণ লাগে। শীতকাল আসছে, নতুন আলুর দম খেতে কিন্তু ভালোই লাগে। তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর একটা লাইক করে দিও, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইরকম আরও ভিডিও দেখার জন্য। তো দেখো এইভাবে অনবরত কিন্তু নাড়াতে হবে, হাত থামলে হবে না। ততক্ষণ আমি প্রেশারটাও দেখে নিচ্ছি। দেখো খোলা গেছে প্রেশারটা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আরও কালারফুল করার জন্য এই অবস্থায় আমি একটু 1 চামচ চিনি দিলাম। চিনিটাও এই কষানো অবস্থায় দিলাম, তোমরা লাস্টেও দিতে পারো। আমার তো আলুটা যেহেতু সিদ্ধ, শুধু মশলাটাই কষাচ্ছি, তাই চিনিটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটা সুন্দর কালার আসে। দেখো অলরেডি কত সুন্দর কালার এসে গেছে। আলুগুলো জল ঝারিয়ে নেব। এবারে দেখো মশলাটাতে আমার তেল ছেড়ে গেছে, দেখো ছানা ছানা আমার এসে গেছে, মানে আমার মশলাটা কষে গেছে। দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে, বুঝতেই পারছো। এবারে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর সুন্দর একটা স্মেলও হচ্ছে। আর এইভাবে ছানা ছানা কেটে যাবে, তেলও ছেড়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে মশলাটা কষা হয়ে গেছে। এবারে এই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। শীতকালে আর দেরি না করে চলে যাও, খেয়ে নাও এইভাবে বানিয়ে নতুন আলুর দম। এইভাবে আবারও হবে আলুর সাথে কষিয়ে নেবো কিছুক্ষণ। এবার আর কিছুই দরকার হবে না, শুধু পরিমাণ মতন একটু নুন দিতে হবে, আর কিচ্ছু দিতে হবে না। এটা এর মধ্যেই এবারে মুজিয়ে নেবো। এবারে ভালোভাবে এটা কষিয়ে নেবো মশলার সাথে আলু। পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দেব, যাতে এর সঙ্গে মশলার গন্ধটা আলুর সাথে মিশে যায়। 5 মিনিটের জন্য একটু ঢাকা দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলবো। গরম দেখো, সাইড থেকে দেখো তেল ছেড়ে গেছে, মশলার একটা তেল ছেড়ে গেছে, সুন্দর আলু তেল দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই দেখো শীতকালের আকর্ষণ, এই সবুজ কড়াই দিয়ে দিলাম। এটা কিন্তু মুখে পড়লে দারুণ, মানে মুখে বোম বাস্ট হয়। আর কালারটা কত সুন্দর হয়ে গেল দেখো। আর দিয়ে দেবো এবারে মশলা ধোয়া জলটা। ব্যাস আমার কাজ শেষ। একটু ফুটতে দেবো, তারপরেই এটা রেডি টু সার্ভ। তো শীতকালে আলুর দমের সাথে কে কী খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। কেউ বাসমতি পোলাও, কেউ লুচি, কেউ আবার আলুর দমের সাথে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। যেটা হলো আমি, আলুর দমের সাথে মুড়ি খেতে আমার দারুণ লাগে। তো তৈরি হয়ে যাচ্ছে আরেকটু পরে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আরেকটু হলেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে, আর কিছুক্ষণের জন্য সঙ্গে থাকুন। তো গ্যাসটা এই মতো আসতে দেবো এই অবস্থায়। একটু প্রথমে জোরে দিয়ে ফুটটা ধরিয়ে নিয়ে তারপর গ্যাসটা আসতে দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নিয়ে রেখে দিন, তৈরি হয়ে যাবে তারপর শীতকালে নতুন আলুর দম। দেখো 5 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। ও ঢাকাটা খুললাম, কত সুন্দর কালার এসে গেছে দেখো। আর দেখো উপর থেকে তেল ভাসছে হয়ে গেছে। তো শেষে একটু ধনেপাতা ছড়িয়ে নেবো। তো তৈরি হয়ে গেল আমার নতুন আলুর দম, সঙ্গে সবুজ কড়াই। তো কে ভালোবাসো এইভাবে শীতকালে আলুর দম, নতুন আলুর দম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, তৈরি হয়ে গেছে আমার আলুর দম, সবুজ কড়াইয়ের আলুর দম। চলো এবার তুলে সার্ভ করবো। চলো এটা তুলে দিই। দেখে বুঝতেই কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেছে আমার নতুন আলুর দম। টেস্টি। তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপির সঙ্গে। তো আজকের মতন ভিডিওটা ভালো শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও।